You are all the chosen ones! इस यूनिफॉर्म में मुझसे बड़ा राक्षस कौन हो सकता है? वो असुरा के साथ पंगा ले रहा है। সাউথ ইন্ডিয়ান হিন্দি র্যাবিট মুভিগুলো অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। সাউথের মুভি এতটাই জনপ্রিয় যে মানুষ এখন সাউথের নতুন সিনেমার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। তবে এত অপেক্ষার মধ্যেও রয়েছে স্বস্তি, কারণ আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন সাউথের এমন 10টি সিনেমা যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত। তো চলুন শুরু করা যাক। গিমিক 2019 সালে মুক্তি পায় কমেডি হরর ফিল্ম গিমিক। এই মুভিতে অভিনয় করেছেন গণেশ, রনিকা সিং, চিগুরু দত্ত, শোভরাজ, রবি শঙ্কর গৌড়া এবং সুন্দর রাজ। 2016 সালের তামিল মুভি ধিল্লুকু ধুড্ডুর অফিসিয়াল রিমেক গিমিক। হরর গল্পের এই মুভিটি এগোতে থাকে ভাগ্যবান এক দরিদ্র লোক গনিকে ঘিরে। কিন্তু গনি কুস্তিগির রানীর প্রেমে পড়ে, যে প্রেম কেউ মেনে নেয় না, বরং তাদেরকে আলাদা করা হয়। কিন্তু এরপর কি হয়, গনি এবং কুস্তিগির রানীর সাথে ঘটে যাওয়া সেই ঘটনা জানতে হলে আপনাকে দেখতে হবে গিমিক। ভিক্রমার্কা চলতি বছরে মুক্তি পায় অ্যাকশন ড্রামা থ্রিলার ফিল্ম ভিক্রমার্কা। এই মুভিতে অভিনয় করেছেন দেবগিল, রাহুল নেপসে এবং তেজস্বিনী পণ্ডিত। এই মুভির গল্প এগোতে থাকে একজন পুলিশ অফিসারকে ঘিরে, যিনি এমন একটি ঘটনা উন্মোচন করে যা সিনেমার মোড় একেবারেই পাল্টে ফেলে। আর এই ঘটনার জেরে তার শত্রুও বাড়তে থাকে। কিন্তু কি সেই ঘটনা তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিক্রমার্কা। কিন্তু দুঃখের বিষয় হলো এই মুভিটি ইউটিউবে অ্যাভেলেবল নয়, তবে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে মুভিটি। ইউটিউবে দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেবদাস 2018 সালে মুক্তি পায় অ্যাকশন কমেডি ফিল্ম দেবদাস। হিন্দিতে এই মুভির নাম রাখা হয়েছে ডনর ডক্টর। এই মুভিতে অভিনয় করেছেন ন্যাচারাল স্টার নানি, নাগার্জুন আক্কিনেনি, আকাঙ্ক্ষা সিং এবং রেশমিকা মান্দানা। এই মুভিতে নানিকে একজন ডক্টর হিসেবে দেখা যায়, আর নাগার্জুন আক্কিনেনিকে দেখা যায় একজন গ্যাংস্টার রূপে। সিনেমার গল্পে পুলিশের হাত থেকে বাঁচতে নাগার্জুন একদিন নানির হাসপাতালে আশ্রয় নেয়, আর সেখান থেকে সিনেমার গল্প এগোতে থাকে। এছাড়াও সুন্দর রোমান্টিক গল্প তো থাকছেই। সো এই মুভিটি না দেখে থাকলে দেখে নিতে পারেন। মায়েস্ট্রো 2021 সালে মুক্তি পায় ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম মায়েস্ট্রো। এই মুভিতে অভিনয় করেছেন নিতিন, তামান্না ভাটিয়া, নাভা নাতেশ, যিশু সেনগুপ্ত এবং নরেশ। এই মুভিটি 2018 সালের হিন্দি মুভি আন্ধাধুনের অফিসিয়াল রিমেক। এই মুভির গল্প এগোতে থাকে একজন অন্ধ পিয়ানো বাদককে নিয়ে, যিনি অজান্তেই একজন প্রাক্তন চলচ্চিত্র অভিনেতার হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন। কিন্তু অন্ধ হওয়ার পরেও কিভাবে তিনি হত্যা মামলায় জড়িয়ে পড়ে, এর পেছনের মূল রহস্য কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মায়েস্ট্রো। ডিকে বস 2013 সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম ডিকে বস। এই মুভিতে অভিনয় করেছেন সন্দীপ কিষান, নিশা আগারওয়াল এবং সম্পাত রাজ। 2013 সালের মুভি হলেও এই মুভির গল্প রোমান্স কমেডি আপনাকে মুগ্ধ করে দেবে। এছাড়াও এই মুভিতে দুর্নীতিতে সেরা একজন পুলিশ অফিসারকে দেখতে পারবেন এবং তার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা দেখতে পারবেন যা আপনাকে মুগ্ধ করে দেবে। তো এই মুভিটি না দেখে থাকলে দেখে নিতে পারেন। থাঙ্গালান অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম থাঙ্গালান মুক্তি পায় চলতি বছরের 15 আগস্টে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। মুভির গল্প সাজানো হয়েছে ব্রিটিশ শাসন আমলের যুগকে ঘিরে। ওই সময় একজন উগ্র উপজাতীয় নেতা তাদের গ্রামে সোনার সন্ধানে একজন ব্রিটিশ জেনারেলকে সহায়তা করে। কেজিএফ এর মতো সেই কোলার গোল্ড ফিল্ডে অনেক শ্রমিক সোনা উত্তোলনের কাজ করে। মূলত তাদের জীবনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে থাঙ্গালান। কালাই বেন্ধন 2015 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম কালাই বেন্ধন। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় এবং সনম শেঠি। এই মুভিতে অজয়কে কালাই চরিত্রে দেখা যায়, যিনি একটি মার্শাল আর্ট স্কুলে তার গুরুর প্রশিক্ষণের অধীনে মার্শাল আর্ট ফর্ম ভবি নামের একজন শিক্ষক হন। আর সেখানেই কালাইয়ের সাথে পরিচয় হয় মালার। সময় যত এগোতে থাকে তাদের সম্পর্ক ততই গভীর হতে থাকে এবং এক সময় একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু এর মধ্যে ঘটে যায় এমন কিছু ঘটনা যা সিনেমার গল্প পাল্টে দেয়। কিন্তু কি সেই ঘটনা, কি হয়েছিল তাদের সাথে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে কালাই বেন্ধন। ভালু 2015 সালে মুক্তি পায় রোমান্টিক অ্যাকশন কমেডি মুভি ভালু। এই মুভিতে অভিনয় করেছেন সিলাম্বরাসন, হানসিকা মতোয়ানি, ভিটিভি গণেশ এবং ব্রহ্মানন্দম। এই মুভির গল্প এগোতে থাকে ভালু নামে একটি ছেলেকে ঘিরে, যে কোনো কাজ করে না, পৃথিবীতে কোনো চিন্তা ছাড়াই জীবনযাপন করছে। কিন্তু একদিন বাস স্টপে বৃষ্টিতে প্রিয়াকে দেখে সে তার প্রেমে পড়ে, আর সেখান থেকে সিনেমার মোড় পাল্টে যায়। তো এই মুভিটি না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন। গলি রাউডি সন্দীপ কিষানের গলি রাউডি মুভিটি যারা এখনো দেখেননি ভাই, তাদেরকে বলছি এখনো কেন দেখেননি। এই সিনেমার গল্প অ্যাকশন রোমান্স লাভ স্টোরি আপনাকে মুগ্ধ করে দেবে। সিনেমার গল্প কিন্তু খুবই সাধারণ। সব বাবা মার ইচ্ছা থাকে তার সন্তান পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু এই সিনেমাতে সন্দীপ কিষানের পরিবার চায় সে পড়ালেখা ছেড়ে দিয়ে রাউডি হোক। খুন খারাপি থেকে শুরু করে সব খারাপ কাজে সে যেন সবার সেরা হয়। এজন্য তাকে ছোটবেলা থেকেই ক্যাডার হবার প্রশিক্ষণ দেওয়া হয়। গল্পটা যেমন মজার, সিনেমাটাও তেমনই উপভোগ্য। তবে এইসব মজার মুহূর্তের মধ্যেই সন্দীপ কিষানের জীবনে আসে একটি মেয়ে, আর এখান থেকে সিনেমার মোড় ঘুরে যায়। তো যাই হোক, দেরি না করে এখনই দেখে ফেলুন গলি রাউডি।
ইন্ডিয়ান 2 চলতি বছরের জুলাইয়ে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম ইন্ডিয়ান 2। এই মুভিটি 1996 সালের ইন্ডিয়ান মুভির একটি সিকুয়েল। এই মুভিতে অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, এস.জে. সূর্য, রাকুল প্রীত সিং এবং প্রিয়া ভবানী শঙ্কর। এই মুভিতে কমল হাসানকে একজন বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যায়, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। তিনি দেশে ফিরে আসেন এমন একজন ছেলেকে সাহায্য করার জন্য, যিনি ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করেন। কিন্তু তিনি তাকে কিভাবে সাহায্য করেন এবং শেষ পর্যন্ত কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান 2।